কংগ্রেস সংসদীয় দলের সিপিপি চেয়ারপারসন সোনিয়া গান্ধী শুক্রবার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের 93তম জন্মবার্ষিকী উপলক্ষে দলীয় সদর দপ্তরে তার নামে একটি লাইব্রেরি উদ্বোধন করেছেন। দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধী, ডক্টর সিংয়ের বিধবা স্ত্রী গুরশরণ কৌর এবং পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। লাইব্রেরিতে কংগ্রেস এবং দেশের যাত্রার ইতিহাস বর্ণনা করে প্রায় 1200টি বই রয়েছে। এতে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল এবং ইন্দিরা গান্ধীর প্রতি উৎসর্গকৃত বিভাগ দ্য এনসাইক্লোপিডিয়া অব দ্য কংগ্রেসের একাধিক খণ্ড এবং দলের নির্বাচনী ইশতেহার রয়েছে। আজ ডক্টর মনমোহন সিংয়ের 93তম জন্মবার্ষিকী উপলক্ষে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধীজির গুরশরণ কৌরজির উপস্থিতিতে ডক্টর মনমোহন সিং গবেষণা কেন্দ্র এবং গ্রন্থাগারের উদ্বোধন করেছেন। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এক্সতে একটি পোস্টে বলেছেন, যদিও কংগ্রেস তাদের 24 আকবর রোড অফিসে একটি আনুষ্ঠানিক গ্রন্থাগার বজায় রেখেছিল, এই প্রথমবারের মতো দলটি তাদের নতুন ইন্দিরা ভবন সদর দপ্তরে 1200টিরও বেশি বইসহ একটি আনুষ্ঠানিক সুবিধা তৈরি করেছে। আজ ডক্টর মনমোহন সিংয়ের জন্মদিন উপলক্ষে আমরা নতুন দিল্লি ইন্দিরা ভবনে ডক্টর মনমোহন সিংয়ের গবেষণা কেন্দ্র এবং গ্রন্থাগারের উদ্বোধন করছি। ডক্টর সিংয়ের জীবন এবং কর্ম, সরলতা, সততা এবং নিষ্ঠার আলোকবর্তিকা। মিস্টার গান্ধী ফেসবুকে একটি পোস্টে বলেছেন, এই কেন্দ্রটি কেবল তার উত্তরাধিকারের প্রতি শ্রদ্ধাঞ্জলি নয়, বরং জাতির প্রতি প্রকৃত সেবা কেমন তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্মারক। তিনি আরও যোগ করেন, গণপরিষদের সকল সদস্যের ছবি থেকে শুরু করে 1991 সালে ডক্টর সিংয়ের অফিসের ছবি, যে বছর তিনি অর্থমন্ত্রী হিসেবে তার ঐতিহাসিক বাজেট পেশ করেছিলেন। লাইব্রেরিতে দুর্লভ ছবির একটি সংগ্রহ রয়েছে। ঐতিহাসিক ছবিগুলির মধ্যে রয়েছে জওহরলাল নেহরু, ভি.কে. কৃষ্ণ মেননের একসাথে হাঁটা, পাশাপাশি কংগ্রেসের প্রতিষ্ঠাতা নেতারাও হিউম দাদাভাই নওরোজি এবং উইলিয়াম ওয়েডারবার্ন এর প্রতীক্ষিত এক ফ্রেমে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।